পাক রহমতের নবীকে সর্বাধিক বেশি ভালোবাসেন। কাজে রহমতের নবীর প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। তাই ওই পাঠকের প্রতি আল্লাহ 10 গুণ রহমত দেন। সাল্লাল্লাহু আলাইহি আশারা। এর দ্বারা বোঝা গেল কেউ যদি আল্লাহর রহমত বেশি পাইতে চায় তার জন্য উত্তম পদ্ধতি হবে দরুদ শরীফ বেশি পাঠ করা। দরুদ শরীফ মানে এই না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না, এটা দরুদ বর্ণিত না। আস্তে ছিড়ে গেল, খাই যায়, আস্তে খাই যায়। জাযাল্লাহু আন্না, এটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা দরুদ। শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দরুদ না, বর্ণিত না। বা নামাজের মধ্যে যা আছে সেটা দরুদ, যা পড়া হয়ে থাকে সবচেয়ে উত্তম দরুদ। ওটার নাম আমাদের দেশের ভাষায় কয় দুরুদ ইব্রাহিম। আদি ইব্রাহিম ইসলামের নাম আছে তো, তাই এই নামে ডাকে। ওটা সবচেয়ে উত্তম। এছাড়া আরও 25টা পদ্ধতি আছে দরুদ পড়ার। এই 25 তরিকার যে কোনো একটায় পড়লে দরুদ পড়া হবে, রহমতের দোয়া করা হবে। কাজে হাদিসে বর্ণিত মানকুল দরুদগুলি পড়া। এখন কেউ যদি বেশি মুসিবত জাদা হয়, বিপদগ্রস্ত হয়, তার তো বিপদ দূর হওয়া দরকার, রহমত হওয়া দরকার। সে যদি দরুদ বেশি পাঠ করে তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুতই তার প্রতি রহমত নাজিল হবে, রহমতের বর্ষা হবে এবং তার মুসিবত দূর হবে। আমাদের একজন বড় বুজুর্গ মুরব্বী বাংলাদেশের সবার, এবং যাকে সবাই চিনে, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই। ওনার নাম ছিল মুহাম্মদুল্লাহ হাফিজ জি, হাফিজ ছিলেন। উনি কোরআনে কারীম তেলাওয়াত বেশি করতেন। শেষ বয়সে যখন মারা গেছেন, একদম গুজা হয়ে গেছেন, চলতে পারেন না, তখনও দৈনিক 10 পারা তেলাওয়াত। অন্য সব জিকির তো আছেই। আমরা দেখছি সবসময় হুজুরের মুখ নোট একটা সাইড বাঁকা ছিল, সবসময় নড়তেছে, 24 ঘন্টা বিরতিহীনভাবে জিকির চালু আছে। এই জন্য ওনাকে বলা হয়তো জিকিরে মুজাসসাম, মানে আপাদমস্তক সারা শরীর ভরাই জিকির। আসলে বাস্তবে এরকমই ছিল, দেখছি আমরা, চলতেন গুজা হয়ে কিন্তু জিকির চালু আছে। লালবাগ থেকে কামরাঙ্গীরচর হাইটা যেতেন, হাইটা আসতেন, বুড়া বয়স। আর আমরা এখন রিক্সা ছাড়া চলি না, গাড়ি ছাড়া চলি না, প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে যেতেন। এবং এই যাইতেন আর তেলাওয়াত শেষ হলো জিকির। এই যে নজর নিচে গেলা চলতেন তো চলতেনই, এদিক সেদিক দেখারও কোনো সুযোগ ছিল না, দেখতেনও না। গভীর সম্পর্ক আল্লাহর সাথে ডুব দিয়ে থাকতেন, আল্লাহর মোহাব্বতে প্রেমে ডুব দিছে। এইভাবে তিনি চলতেন। আল্লাহ, তার এখানে মামুল ছিল বৃহস্পতিবার রাতে, জুমা রাত যাকে বলে, জুমা রাত, পরের দিন জুমা, তার আগের রাত, জুমার রাত, এই মাগরিবের পরে এশা পর্যন্ত দরুদ শরীফের আমল হইত।
ছাত্র অবস্থা সবাই মসজিদে বৈশা দুরূদ শরীফ পড়তে থাকতেন সবাই। আল্লাহ তাআলা খাইর বরকতও দিছেন। মাদ্রাসা নূরিয়া কামারগঞ্জে অভাব হইত না। একবার ছাত্র জমানায় মিজান পড়ি তখন শুনছি চাউল নাই। একদিন সবাই পাগলা ঘন্টি দিছে, মসজিদে গেছি সব ছাত্র, আমিও। হাফিজ হুজুর আসছেন, সবাই বসছেন। হুজুর এই মেম্বারে বসে বললেন কি, একটু আগে ম্যানেজার বোর্ডিং ম্যানেজার বলল চাউল নাই, বিকেলে চাউল পাকানোর ব্যবস্থা নাই। তোমাদেরকে ডাকছি, আসছো, এখন তোমরা নিজের চায়া আল্লাহর থেকে ফয়সালা করে নাও, চায়া নাও। চা খাইতে বললে খাও। হুজুর এই কথা বললেন, দোয়া শুরু করলেন। কিছুক্ষণ দোয়া করলেন, সব মসজিদে কান্নার হুল পড়ে গেল। আল্লাহকে আর চাইতেছে। দোয়া শেষ হয়েছে, কিছুক্ষণ পর দেখি ট্রাক ভইরা চাউল আসতেছে। জুড়ে খেয়ে যাও। যে গোডাউন চাউলের যে রুমটা ভরে গেল, পাঠাইছেন কে? পাঠাইছেন কে? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই দোয়া করছেন, আমও দিয়া করাইছেন, দেখছি, চাইছি, পাইছি। দেখতাম এই মামুল ছিল, পরবর্তীতে এই সবসময় দুরূদ শরীফ। আমারও মনে চায় এই আমলটা চালু করতে, শত শতবার হোক, হাজারবার হোক, রহমতের ফয়সালা। যে এই আমলটা থেকে যে বঞ্চিত হয় সে আসলে বঞ্চিত পোড়া কবই না, বঞ্চিত হওয়া চাই না। যারা বাড়িতে যেখানে থাকে এখানে সেখানে ইনফিরাদি, সেখানে এই জন্য জুমার রাতে দুরূদ শরীফ বেশি বলি। ইনশাআল্লাহ তাআলা সকল মাসাইবের হল হবে, সমস্যার সমাধান হবে, জরুরত পুরা হবে। করবেন কে? আল্লাহ করবেন। বলো দেখি, দুরূদের আমলটা করা সম্ভব না অসম্ভব? ইচ্ছা করলে করা যায় কি যায় না? এই জন্য কাসরাতে দুরূদ, দুরূদ যে বেশি পড়ে তার জন্য একটি বড় সুসংবাদ আছে। সেটি হলো এই, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আদনাকুম ইলাইয়া ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম আলাইয়া সালাতান। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দুরূদ যে আমার প্রতি পাঠ করবে সে কিয়ামতের ময়দানে আমার খুব কাছের হবে, খুব কাছে হবে। নবীর কাছে যাওয়া, যাইতে পারা কত বড় সৌভাগ্যের ব্যাপার। কিসের দ্বারা হবে? দুরূদের আমলের দ্বারা হবে। দুরূদের জেন শক্তি ভালো না, পড়তে পারে না, ইয়াদ থাকে না, মুখস্থ হয় না, এমন লোক যদি হয়, দুরূদ পড়া শুরু করো প্রতিদিন বেশি বেশি, দেখবা যে আল্লাহর রহমত নাজিল হয়েছে, জেহেন খুলে গেছে, কুয়াতে হাফিজা বাড়ছে, পড়াশোনা মনোযোগ বাড়ছে। ঋণ শেষ হয় না, ঋণ আর ঋণ। দুরূদ পাঠ শুরু করো, বেশির চেয়ে বেশি, বেশির চেয়ে বেশি শুরু করো। ঋণ শোধনের ব্যবস্থা কে করবেন? আল্লাহ করবেন। তুমি সারা জীবন কামাই কইরাও তা দিতে পারবো না, যা আল্লাহ দিবেন। এই জন্য এই আমলের প্রতি মনোযোগী বেশি হই। সারা উম্মত সমস্ত আমল থেকে বঞ্চিত, এটার থেকেও বেশিরভাগ বঞ্চিত।
সময় পাইলেই এই আড্ডা ওই আড্ডা, এই কথা ওই কথা, এই যাও ওই নেট, দুরূদ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এর আরও অনেক ফাজাইলের কথা আছে, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে শুনবো, আমল করবো। নামাজ সাড়ে 8টা না? হ্যাঁ, আজান দাও, সময় হয়ে গেছে। সবার ওযু আছে? কাতারে বসো।